কি খাওয়া দাওয়া করতে অসুবিধা হয়? অবস্থান অপারেশন করা হচ্ছে এই যে 7 তারিখ না 7 তারিখ 1 মাস পরে খুলে গেছে তো বলা এই যে মাংসপিণ্ড আমাকে জন্ম করে দিয়েছে রে ভাই। না না এই জায়গাটা হাত দেন, এই জায়গাটার ভিতরে হাত দেন। এটা অপারেশন আছে অপারেশন দাগ এটা ভাই দেখেন তো, এই যে এটা কি সফট না সব তো আর এই সাইড সফট, হ্যাঁ আচ্ছা এই সাইড শক্ত। এটা হলো কাটার দাগ না, এটা শক্ত হবে, মাস্ক শক্ত হবে দাগ। তিনবার করে আপনি কি করছেন, কেমন দিচ্ছেন? কেমন এই যে রেডিও আয়োডিন থেরাপি দুবার দেওয়া হয়েছে আপনি বৃহস্পতিবার আপনার যেটা হলো প্রথম নম্বর হলো রেডিওথেরাপি বা কেমোথেরাপি আয়োডিন বলে, এখন তো যেটা এটার পরে আরো থেরাপি দিই, যে থেরাপি দিয়ে এটা কোনো স্থায়ী সমাধান না। তবে যে আপনার থেরাপি ছাড়া আপনি এখন ভালোই জানেন, এটাও আশা করা যাবে না। থেরাপি দিতে হবে ভিতরে শক্ত আছে, মানে আপনি না করলে হবে না। আমি যেটা বুঝি আমি এটি বলবো, আপনি সারাদিন বলেন আমি আমার জায়গাতে থাকবো, আমি যদি না বুঝি আর আপনি যখন ওইখানে শাখা আছে আমি দেখি শাখা নাই, আপনি সারাদিন বলবো আমি কোনো শাখা নাই। বিষয়টা হলো আমি যেটা বুঝি এটাই আমি বুঝি। আর আমার হইলো যে ডাক্তারের লাইফ হয়েছে 30 বছর, হ্যাঁ এখন খবর আছে টাইম বেশি, এখন আর নতুন করে বোঝার টাইম নাই। কিন্তু 2-4-5 বছর হতো তো বললাম না, আচ্ছা আমি বলতে শাখা আছে, ভাই বলতে শাখা নাই, দেখি আবার একটু ট্রাই করি। আমি যেটা ধর্ম এটা অবশ্যই মেজারমেন্ট ঠিকই, ভুল হওয়ার কথা না। অলরেডি মাংসপিণ্ড আছে। এখন আপনার যে কেমো যে দিচ্ছেন, এটা আপনার থেরাপি যে দিচ্ছেন, দেওয়ার পরে কি আপনি একটা না দুইটা দিলেন? দুইটা দিচ্ছি হ্যাঁ দুইটা যে দিচ্ছেন, এতে কোনো প্রবলেম হয়েছে আপনার? প্রবলেম যে আবার ক্লিনিক দেখা গেছে মানে আবার তিনবার সার্জারি করতে হয়েছে এখন আপনার সার্জারির পরে আর দিচ্ছেন না? এই বৃহস্পতিবার বৃহস্পতিবার 18 তারিখে থেরাপি দিবে দিবেন, ওই সার্জারির পরে আর দিচ্ছেন না? আর 18 তারিখে দেবেন। আচ্ছা, যেহেতু এরা ডেট দিছে থেরাপিটা দেওয়ার, থেরাপিটা যদি আমার ওষুধের সাথে চালান, থেরাপিটা যদি আমার ওষুধের সাথে চালান, আমার ওষুধের সাথে যদি থেরাপিটা চালান, তাহলে দ্রুত সুন্দরভাবে সুস্থ হয়ে যাবেন। এক নাম্বার কথাগুলো ক্লিয়ার বলছেন। আমার ওষুধের সাথে থেরাপি দিচ্ছেন কিন্তু থেরাপিটা আপনার শুট করতেছে না, আপনার শারীরিক কোনো সমস্যায় দেখা দিলে আপনি আমার জানাইবেন সঙ্গে সঙ্গে, তখন আমি বুঝবো যে থেরাপিটা দিবেন কি দিবেন না। কিন্তু ওষুধ এটা রানিং ঠিকই রাখতে হবে, ওষুধ এটা কোনোভাবে বন্ধ। যদি দুনিয়ার সব ডাক্তারে বলে যে এটা বন্ধ, আপনি শুনবেন, কারণ আমার ওষুধে একটা ওষুধ অন্তত ওই সব ডাক্তারের নামই জানে না। আপনি অ্যালোপ্যাথিকের ওষুধের যতগুলো দিচ্ছেন সবগুলা মোটামুটি, কিন্তু স্যার থেরাপি এই অবস্থায় হোমিওপ্যাথি চলবে না। এরা তো আপনার যে কথাটা যে বলছে হোমিওপ্যাথি চলবে না, আমি অন্তত 90% রোগীকে হোমিওর সাথে থেরাপি দেওয়াই। হোমিওপ্যাথি খাবো স্যার, থেরাপির অন্তত না, থেরাপির পরে খাই লাভ হতো না। এখন তো হোমিওপ্যাথি খেতে পারবেন না, এটা বলতো না, এগুলো ভুল ডিসিশন, এগুলো এরা বোঝে না। 1 মাস পরে খাই 15 দিন পরে লাভ হবে না আপনার, তাহলে আবার অপারেশনে যেতে হবে। আমার ওষুধ খেয়ে লাভ হতো না। আপনি আমার থেরাপির সাথে আমার ওষুধটা খাইতে হবে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। তার ডিসিশন একরকম, আমার ডিসিশন একরকম। আর আপনি মানলে মানেন, কিন্তু না মানলে আমার তার কথা শুনতে লাভ নেই। স্যার এই অবস্থায় এর যদি আপনি বলেন বাংলাদেশের একটা হোমিওপ্যাথিক ওষুধের নাম কইতো, গলার মধ্যে পাড়া দিল নাম পাইল, তা তো বলতে পারবেন না। তো বলতে পারবেন না সেই সব ডিসিশন, তার ডিসিশন, তার যে মেডিসিন করে সব আমরা থাকি। মানে এখন হোমিওপ্যাথি আমাদের এটা একটা মেডিসিন নাম হয়ে জানা আছে, এই অবস্থায় হোমিওপ্যাথি খেলে স্যার লাভ হবে। ওদের ইসেকে রেডিয়েশন তো সেটা ওনারা আমি ওষুধের সাথে কেমন দেওয়াইছি, উনি আল্লাহর সময় আজকে প্রায় 18 বছর ধরে সুস্থ, এখন আর একটু নিয়ে আসতে আছে। আপনি যেটা হলো, আমি যেটা বলবো এটা আবার এদের কথার সাথে আমার অ্যাডজাস্ট হবে না। আর অ্যালোপ্যাথিক ডাক্তার যে বলছে যে আমাদের থেরাপির সাথে হোমিওপ্যাথিক মেডিসিন চলবে না, চলবে
চলবে মিনিমাম 1 মাস পরে। না না পরে বলতে হবে। 1 মাস থেরাপির পরে খাইলে লাভ হবে না। লাভ হবে না। বরং থেরাপির সাথে খাইলে দ্রুত আপনি সুস্থ হয়ে যাবেন। এখন আপনি যদি বলেন আমি ওষুধ দেবো না, তো চলে যাবে।